Hello everyone, hope you are doing great and learning English every single day. এই ভিডিওতে আমরা শিখব 4 ধরনের রিয়েল লাইফ অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা আপনাদেরকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। যদি এরকম চলতে থাকে আমরা কিভাবে বাঁচব? যদি এরকম চলতে থাকে তোমার সেখানে যাওয়া উচিত না। যদি এরকম চলতে থাকে আমার কিছু করার নেই। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। আমরা প্রতিটা বাক্যে কমন দেখলাম যদি এরকম চলতে থাকে। যদি এরকম চলতে থাকে এটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে if this goes on, if this goes on। কমপ্লিট স্ট্রাকচার হবে প্রথমে if this goes on তারপর সেন্টেন্স। চলুন এই ধরনের কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যদি এরকম চলতে থাকে আমরা কিভাবে বাঁচব? এই বাক্যটা ইংলিশে হবে if this goes on, how we will survive. If this goes on, how we will survive. পরের এক্সাম্পল, যদি এরকম চলতে থাকে কিভাবে আমি সবকিছু সামলাবো? এই বাক্যটার ইংরেজি হবে if this goes on, how I will handle everything. If this goes on, how I will handle everything. যদি এরকম চলতে থাকে তোমার সেখানে যাওয়া উচিত না। If this goes on, you should not go there. If this goes on, you should not go there. যদি এরকম চলতে থাকে আমি কিছু করতে পারবো না। If this goes on, I can't do anything. If this goes on, I can't do anything. যদি এরকম চলতে থাকে তুমি জীবনে কিছু করতে পারবে না। এই বাক্যটার ইংরেজি হবে If this goes on, you will not be able to do anything in life. If this goes on, you will not be able to do anything in life. এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। যদি এরকম চলতে থাকে আমি তোমাকে যেতে দেব না। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। তাকে কিছু জিজ্ঞাসা করো না, তার মুড ভালো নেই। আমাকে বিরক্ত করো না, আমার মুড ভালো নেই। তার সাথে কথা বলো না, তার মুড ভালো নেই। এবার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে কমন ছিল মুড ভালো নেই। মুড ভালো নেই কথাটা বলতে হলে ইংলিশে একটা ফ্রেজ ইউজ করতে হবে, সেটা হলো ওয়ান্স ব্যাক ইজ আপ। যখন আমরা কারোর মেজাজ খারাপ বা মুড খারাপ এরকম বোঝাবো সেই অর্থে আমাদের ইউজ করতে হবে ওয়ান্স ব্যাক ইজ আপ। এখানে ওয়ান্সের জায়গায় যার ব্যাপারে বলা হচ্ছে তার কথা লিখতে হবে। এবার এই ফ্রেজটা ইউজ করে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তাকে কিছু জিজ্ঞাসা করো না, তার মুড ভালো নেই। ডোন্ট আস্ক হিম এনিথিং, হিজ ব্যাক ইজ আপ। ডোন্ট আস্ক হিম এনিথিং, হিজ ব্যাক ইজ আপ। আমাকে বিরক্ত করো না, আমার মুড ভালো নেই। এই বাক্যটা ইংরেজিতে হবে ডোন্ট বদার মি, মাই ব্যাক ইজ আপ। ডোন্ট বদার মি, মাই ব্যাক ইজ আপ। তার সাথে কথা বলো না, তার মুড ভালো নেই। ডোন্ট টক টু হিম, হিজ ব্যাক ইজ আপ। ডোন্ট টক টু হিম, হিজ ব্যাক ইজ আপ। আমরা তাদের সাথে পরে দেখা করব কারণ তাদের মুড এখন ভালো নেই। এই বাক্যটার ইংরেজি হবে উই উইল মিট দেম লেটার বিকজ দেয়ার ব্যাক ইজ আপ নাও। উই উইল মিট দেম লেটার বিকজ দেয়ার ব্যাক ইজ আপ নাও। আমরা সিম্পলি কিন্তু বলতে পারি মাই মুড ইজ অফ নাও, হার মুড ইজ অফ নাও, বাট আমরা যেহেতু অ্যাডভান্স ইংলিশ শিখছি তাই আমরা এই ফ্রেজটা ইউজ করব। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তাকে যেতে দাও কারণ তার মুড ভালো নেই। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। চলুন দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। একদিক থেকে সে ভালো মানুষ, একদিক থেকে তুমি ভালো করেছো, একদিক থেকে এটা ঠিক না, একদিক থেকে সে আমার ভাই। এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? তো এবার আমরা শিখবো এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়।
এই বাক্যগুলোতে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো একদিক থেকে। একদিক থেকে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইউজ করতে হবে ইন আ ওয়ে। ইন আ ওয়ে মানে হলো একদিক থেকে। সেন্টেন্স স্ট্রাকচার হবে ইন আ ওয়ে প্লাস সেন্টেন্স। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনারা আরো ভালোভাবে শিখে যাবেন। প্রথম এক্সাম্পল হলো একদিক থেকে সে ভালো মানুষ। এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইন আ ওয়ে হি ইজ আ গুড পারসন। ইন আ ওয়ে হি ইজ আ গুড পারসন। একদিক থেকে তুমি ভালো করেছো। ইন আ ওয়ে ইউ ডিড ওয়েল। ইন আ ওয়ে ইউ ডিড ওয়েল। একদিক থেকে এটা ঠিক না। ইন আ ওয়ে ইটস রং। ইন আ ওয়ে ইটস রং। একদিক থেকে সে আমার ভাই। ইন আ ওয়ে হি ইজ মাই ব্রাদার। ইন আ ওয়ে হি ইজ মাই ব্রাদার। একদিক থেকে তারা আমাদের আত্মীয়। ইন আ ওয়ে দে আর আওয়ার রিলেটিভস। ইন আ ওয়ে দে আর আওয়ার রিলেটিভস। একদিক থেকে ইংরেজি শেখা সহজ। ইন আ ওয়ে লার্নিং ইংলিশ ইজ ইজি। ইন আ ওয়ে লার্নিং ইংলিশ ইজ ইজি। একদিক থেকে এটা অপ্রয়োজনীয়। ইন আ ওয়ে ইট ইজ ইউজলেস। ইন আ ওয়ে ইট ইজ ইউজলেস। এবার এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। একদিক থেকে তুমি ঠিক। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। আমি সবসময়ের জন্য বিদেশে চলে যাব। আমি আমার বাইকটা তোমাকে সবসময়ের জন্য দিয়ে দেবো, মানে পুরোপুরি দিয়ে দেবো। এই মোবাইলটা তোমার কাছে সবসময়ের জন্য রেখে দাও। এবার আমরা দেখব এই ধরনের বাক্যগুলো কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন ছিল সেটা হলো সব সময়ের জন্য, মানে পুরোপুরি ভাবে। তো এই ধরনের বাক্যগুলো আমরা যখন বলবো তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটা ইউজ করতে হবে সেটা হলো ফর গুড। যখন আমরা কোনো কিছু সব সময়ের জন্য বা পুরোপুরি ভাবে এরকম বোঝাবো, সেই অর্থে আমাদের ইউজ করতে হবে ফর গুড। লেটস লার্ন উইথ এক্সাম্পলস নাও। আমি সবসময়ের জন্য বিদেশে চলে যাব। এই বাক্যটার ইংরেজি হবে I will go to abroad for good. I will go to abroad for good. আমার বাইকটা তোমাকে সবসময়ের জন্য দিয়ে দেব। I will give you my bike for good. I will give you my bike for good. এই মোবাইলটা তোমার কাছে সবসময়ের জন্য রেখে দাও। Keep this mobile to you for good. Keep this mobile to you for good. আমি তোমাকে সবসময়ের জন্য ভুলে যাব। I will forget you for good. I will forget you for good. এবার এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আমি তোমাকে সবসময়ের জন্য ভুলে যেতে চাই। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানান। That's it for the video. See you soon. Till then, stay happy and keep learning.